হরে কৃষ্ণ। আমি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সামনে যে ছবিটা আছে, আপনারা কি এনাকে চেনেন? আসলে অনেকে চেনেন, অনেকেই চেনেন না। আপনারা কি জানেন ইনি হচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছে ইসকন নয়াদিল্লিকে একটা বাণী দিয়েছে বা একটা এসএমএস বা একটা বার্তা পাঠিয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং তিনি ইসকনকে এত সুন্দর করে হাইলাইট করছে, যা আমরা কেউ সেটা বুঝতে চাই না। আমরা যারা সনাতনী তারা তো বুঝি না। ইসকন মানে মনে করি যে এটা আলাদা, এদের সাথে ঘোরাফেরা যাবে না, এদের সাথে কথা বলা যাবে না, এদের কাছে যাওয়া যাবে না, এরা আলাদা একটা সংগঠন বা আলাদা কোনো কিছু। আসলে আলাদা কিছুই না। ইসকন মিন্স ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। অর্থাৎ পুরো বিশ্বের মানুষ এখানে এসে কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। তো আপনারা যদি জাস্ট তিনি অর্থাৎ দ্রৌপদী মুর্মু যে কথাটা বলেছে সেটা যদি একবার শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রেসিডেন্ট একজন যে জ্ঞানী ব্যক্তি এই কথাগুলোর মাধ্যমে প্রকাশ পায়। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে বা আপনার যারা রিলেটিভ আছে তাদের কাছে, তারা যেন এই মেসেজটা পায় যে ইসকন আসলে কি কোনো উগ্রবাদী সংগঠন বা কোনো কিছুই না। ইসকন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে নির্দেশ, অর্থাৎ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই নাম। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি, এই আন্দোলন করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করতেছে। হরে কৃষ্ণ। যদি দেখি তিনি হচ্ছে কি বলেছেন, এটা হচ্ছে ইংরেজিতে, আর এই ইংরেজির বাংলা কনভার্ট করছি এদিকে। তো আমি জেনে আনন্দিত যে ইসকন নয়াদিল্লি 5ই এপ্রিল 2023 এ তার রজত জয়ন্তী উদযাপন করছে। ইসকন বিশ্বব্যাপী আধ্যাত্মিক পুনরুজ্জীবনের অগ্রণী ভূমিকা পালন করছে, বিশেষ করে সনাতন ধর্মকে জীবনের পথ হিসেবে প্রতিষ্ঠা করে। বিশ্বজুড়ে ইসকনের মন্দিরগুলি ভগবান কৃষ্ণের প্রেমের আহ্বানের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা, মূল্যবোধ, শান্তি এবং সমৃদ্ধির লালন কেন্দ্র হিসেবে কাজ করে। প্রতিটি মন্দির একটি আধ্যাত্মিক আশ্রয়, যা আমাদের জ্ঞানের মাধ্যমে ভয় ও অজ্ঞানতা থেকে মুক্ত করতে এবং আমাদের আত্মাকে উত্তোলনের জন্য নির্মিত। ইসকন এখন দর্শনার্থী এবং পর্যটকদের জন্য হিন্দু সংস্কৃতি এবং বেদ ও ভগবদ্গীতার মহান শিক্ষার পাশাপাশি হরে কৃষ্ণ জপ সম্পর্কে আরও জানতে একটি বিশ্ব বিখ্যাত গন্তব্য। আমি এই শুভ উপলক্ষে সমস্ত ভক্তকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং রজত জয়ন্তী উদযাপনের সমস্ত সাফল্য কামনা করি। নয়াদিল্লি, দ্রৌপদী মুর্মু, ইন্ডিয়ার রাষ্ট্রপতি।